যেহেতু চিকেন পকোড়া বানাবো তাই আমি এখানে 500-র মতো চিকেন নিয়েছি। আর চিকেনের পিসগুলো দেখো মিডিয়াম রেখেছি, খুব বেশি বড় করিনি যাতে ভাজার সময় খুব অসুবিধা না হয়ে যায়, তাই আমি এখানে মিডিয়াম রেখেছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন আমি দিচ্ছি এখানে ছোট চামচের 3 চামচ মতো দিচ্ছি। আমি এখানে 1 চামচের মতো আদা বাটা, এখানে বড় চামচের 1 চামচ আদা বাটা, আর দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দেব 6-7টার মতো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে। যেহেতু চিকেন পকোড়া বানাবো তাই আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম ভালো করে কুচিয়ে নেব, কারণ ক্যাপসিকাম দিলে টেস্ট বা গন্ধটা খুব ভালো আসে, তাই আমি এখানে ক্যাপসিকাম দেব। দিচ্ছি এখানে 2 চামচের মতো লবণ, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করবে, আমি এখানে 2 চামচই ইউজ করেছি। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদও আমি এখানে 2 চামচ মতো দিচ্ছি। দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো রেড চিলি পাউডার, আর দিয়ে দেব 1 ঢাকনার মতো ভিনিগার, দিচ্ছি সয়া সস 2 ঢাকনার মতো। তারপর কিছুক্ষণ ভালো করে ম্যারিনেট করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টোর মতো ডিম, এখানে আমি 2টো ডিমই ইউজ করেছি। তারপর যে ক্যাপসিকামগুলো কুচিয়ে রেখেছিলাম এখন সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপারটা আমি কোয়ান্টিটিতে 2 চামচ মতো দিয়েছি। তারপর খুব ভালো করে ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো আটা, এখানে আমি আটা ইউজ করেছি, আর দিচ্ছি গরম মশলা। তারপর আবার একটু ভালো করে ম্যারিনেট করছি। দেখো কত সুন্দরভাবে ম্যারিনেটটাও করা হয়ে গেছে। এরপর আর কোনো কাজ নেই, জাস্ট গরম তেলে এই পকোড়াগুলো ছেড়ে দেওয়ারই কাজ। তো তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই আমি এখানে একটা একটা করে চামচের সাহায্যে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। তো পকোড়াগুলোর এক পেশটা তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি একটু ভালোভাবে উল্টে দিচ্ছি যাতে আর একটা দিকও ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখো দুদিকেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমার চিকেন পকোড়া তো এখন একদম রেডি। তো আমার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট